আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসটি দেখার জন্য। ইউসেপ বাংলাদেশের পক্ষে ক্লাস পরিচালনা করছি আমি সৈয়দা আয়েশা সিদ্দিকা, অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, ট্রেড ইলেকট্রিশিয়ান, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল, রাজশাহী। আজকে আমরা জানব আর্থিং সম্পর্কে। প্রথমে আমরা জানব আর্থিং কাকে বলে। আর্থিং বা গ্রাউন্ডিং দুইটি সমার্থক শব্দ। আর্থ বা গ্রাউন্ড অর্থ মাটি, বৈদ্যুতিক সরঞ্জামাদির ধাতব বডি, বৈদ্যুতিক মেশিনের ধাতব আবরণকে প্রয়োজনীয় তারের সাহায্যে নিয়মতান্ত্রিকভাবে মাটির সাথে সংযোগ স্থাপন করাকে আর্থিং বলে। নিচে একটি আমরা আর্থিংয়ের চিত্র দেখতে পাচ্ছি। এখানে পাইপ আর্থিংয়ের চিত্র দেখানো হয়েছে। এখন দেখব আমরা আর্থিং কত প্রকার। আর্থিং প্রধানত দুই প্রকার, যথা ইকুইপমেন্ট আর্থিং এবং সিস্টেম আর্থিং। প্রথমে আমরা জানব ইকুইপমেন্ট আর্থিং কাকে বলে। ইকুইপমেন্ট আর্থিং ওয়্যারিংয়ের ধাতব অংশ, ইকুইপমেন্টের কভার, ইলেকট্রিক্যাল লাইনের সাপোর্টিং স্ট্রাকচার এবং ইলেকট্রিক্যাল মেশিনের বডি ইত্যাদি ভালোভাবে আর্থিং করাকে ইকুইপমেন্ট আর্থিং বলে। সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং ট্রান্সফরমার এবং জেনারেটরের নিউট্রাল বিন্দুকে আর্থিংয়ের সাথে সংযোগ করাকে সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং বলে। এখন আমরা দেখব আর্থ ইলেকট্রোডের ধরন অনুসারে এই আর্থিং সিস্টেমকে কত ভাগে ভাগ করা যায়। আর্থ ইলেকট্রোডের ধরন অনুসারে আর্থিং সিস্টেমকে 5 ভাগে ভাগ করা যায়: রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, স্ট্রিপ বা ওয়্যার আর্থিং, শীট আর্থিং। এখন আমরা দেখব আর্থ টেস্টিং মেগারের সাহায্যে কীভাবে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। প্রথমে আমরা বলে নিচ্ছি যে আর্থিং পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আর্থ টেস্টিং মেগার। সাধারণত এই পদ্ধতিতে আর্থিংয়ের মান পরিমাপ করা সব থেকে সহজ। কম মানের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এই মিটার বিশেষভাবে তৈরি। কিভাবে আমরা টেস্টিং করব সেই পদ্ধতি। যে ইলেকট্রোডের আর্থিং টেস্ট করতে হবে তার টার্মিনাল প্রথমে চিহ্নিত করতে হবে। মেগারের টার্মিনালকে একটি তারের সাহায্যে আর্থিং ইলেকট্রোডের সাথে সংযুক্ত করতে হবে। আর্থিং ইলেকট্রোড থেকে 20 মিটার দূরে একটি স্পাইক মাটিতে পুঁততে হবে এবং তার সাথে তারের সাহায্যে মেগারের টার্মিনাল সংযুক্ত করতে হবে। স্পাইক থেকে 20 মিটার দূরে আর একটি স্পাইক মাটিতে পুঁততে হবে, যাকে তারের সাহায্যে মেগারের টার্মিনালের সাথে সংযুক্ত করতে হবে। এবার মেগারের হাতল মিনিটে 120 বার ঘোরাতে হবে এবং ওই অবস্থায় মেগারের পাঠ নিতে হবে। স্পাইকগুলোর স্থান পরিবর্তন করে উপরের নিয়ম অনুসারে আরও 2 বার পাঠ নিতে হবে। এবার 3টি পাঠের গড় করে প্রাপ্ত মান বের করে নিতে হবে। এবার আমরা দেখব কিভাবে রড আর্থিং করতে হয়। সাধারণত ভেজা স্থানের জন্য এই আর্থিং বেশি উপযোগী। মাটি খুঁড়তে হয় না বলে এই আর্থিং এর খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে 16 মিলিমিটার ব্যাস ও 2.5 মিটার দীর্ঘ গ্যালভানাইজ লোহা বা ইস্পাত অথবা 12.5 মিলিমিটার ব্যাস ও 1.25 মিলিমিটার দীর্ঘ তামার রড ব্যবহার করা হয়। রড ইলেকট্রোডটি মাটির 2.5 মিটার নিচে পুঁততে হয়। রডটি হস্তচালিত কোনো যন্ত্র বা হ্যামার দিয়ে আঘাত করে খাড়াভাবে পুঁততে হয়। উপযুক্ত আর্থ রেজিস্ট্যান্স পাওয়া না গেলে ইলেকট্রোডের দৈর্ঘ্য বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে একটি রডের ওপর আরেকটি রড বসিয়ে হ্যামারিং করে রডটিকে মাটির অভ্যন্তরে এমনভাবে ঢুকানো হয় যাতে ইলেকট্রোডের অগ্রভাগ মাটির অন্তত 1 ফুট নিচে থাকে। পাথরের জায়গায় রড ইলেকট্রোডকে শোয়ানো অবস্থায় রাখলে ভালো ফল পাওয়া যায়।
স্বর্ণ রড কমপক্ষে 2.5 মিটার মাটির নিচে রাখতে হয়। পল্লী বিদ্যুতায়ন ব্যবস্থায় এই আর্থিং সবচেয়ে বেশি প্রচলিত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা শিখেছি আর্থিং কাকে বলে, তারপর শিখলাম আর্থিং কত প্রকার কি কি, তারপর আমরা জেনেছি আর্থিং পরিমাপক যন্ত্রের নাম কি, তারপর জেনেছি ইলেকট্রোডের উপর ভিত্তি করে আর্থ ইলেকট্রোড কত প্রকার কি কি, রড আর্থিং কিভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে।